হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহাগ, বিএসসি অনার্স গণিত বিভাগ। সো আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব টেন্স। টেন্স অর্থ কি? কাল বা সময়। সো আমরা টেন্সটা কেন শিখব? দেখো, টেন্সটা হচ্ছে ইংলিশের একটা বেসিক টপিক। কারণ টেন্স যদি তুমি না পড়ো তাহলে তুমি তোমার এক্সামের যে আইটেমগুলো আছে, সো ইংলিশের জন্য ওই আইটেমগুলো যখন ধরবা, যেমন তুমি রাইট ফর্ম ভার্ব করতে যাবা, সেখানে টেন্সের প্রয়োজন আছে। তুমি যখন গ্যাপটিং করতে যাবা, সেখানেও টেন্সের প্রয়োজন আছে। তুমি যখন সাফিক্স প্রিফিক্স করবা, সেখানেও টেন্সের প্রয়োজন আছে। আমরা যে গ্রামারের যে টপিকে যাই না কেন, আমাদের অলওয়েজ টেন্সের সাহায্য নিতে হয়। সো টেন্সটা যেহেতু ইংলিশের একটা বেসিক বিষয়, এটাকে আমরা অবশ্যই এটা গুরুত্ব সহকারে শিখতে হবে। সো টেন্সটা শিখলে তোমার স্পোকেনের উপর আরো ভালো দক্ষতা চলে আসবে, এবং কিভাবে কথা বলতে হয় এই টেন্সের মাধ্যমে, এবং টেন্স দিয়ে আমরা 50% কথা বলতে পারি। সো এটা যখন তুমি ক্লাস করবা তখন পর্যায়ক্রমে দেখবা আসলেই টেন্সটা খুবই পড়তে ভালো লাগার কাজ করতে হবে তোমার। কারণ টেন্সটা পড়লে তোমার কাছে ভালো লাগা যখন কাজ না করবে, যখন তুমি এটা ভালো একটা ফিল না পাবা, তাহলে এটা পড়ে যখন মজা না পাবা, এটা তখনই বুঝতে হবে তোমাকে, তোমার মনে হয় মাথায় এটা ঢুকতেছে না। সো এটা পড়ে তোমাকে মজা পেতে হবে। যতক্ষণ পর্যন্ত এটা পড়ে মজা না পাবা, ততক্ষণ পর্যন্ত এটা পড়বা না। সো এটা মজা পেতে হবে তোমাকে। শুধু মজা বলা দিয়ে শুধু মুখস্থ করলে হবে না। সো এটাকে বুঝে বুঝে পড়তে হবে তোমাকে। সো টেন্স অর্থ কাল বা সময়। আমরা যখন যদি বাংলা বোঝাই, দেখো, যদি বলি আজ, গত, আগামী, এই যে কথাগুলো বলি না, এগুলো হচ্ছে সম্পূর্ণ টেন্স। যে বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এগুলো আমরা কি বাংলা বলি না, এগুলি টেন্স। সো আমরা যখন কথা বলি তখন এটা বর্তমানে বলি না অতীতে বলি না ভবিষ্যতে বলি, যেই বিষয়গুলো চলে আসে এ প্রত্যেকে কি এক একটা টেন্স। আমরা কথা বলি যে প্রত্যেকটা কথা এক একটা টেন্স। আসলে এই বিষয়টা হাস্যকর মনে হচ্ছে, কিন্তু আমরা যে প্রত্যেকটা কথা বলি, প্রত্যেকটা কথা কোনো না কোনো টেন্স। সেটা বর্তমানে বলা হয়, অতীতে বলা হয়, নাহলে ভবিষ্যৎ কেন্দ্রিক বলা হয়। সো ওই কেন্দ্রিক বলেই যাই যে প্রত্যেকটা কথাই হচ্ছে আমাদের এক একটা টেন্স। সো টেন্স 3 প্রকার। যদি আমরা বলি মূলত 3 প্রকার, বা টেন্স প্রধানত 3 প্রকার। তো মনে রাখবা টেন্স প্রধানত 3 প্রকার কি কি। সো একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট। আরেকটা হচ্ছে ফাস্ট টেন্স, ফাস্ট। আরেকটা হচ্ছে ফিউচার। সো যদি আমরা তিনটার অর্থ বলি, টেন্স অর্থ কাল বা সময়, প্রেজেন্ট অর্থ কি, পাস্ট অর্থ কি, ফিউচার অর্থ কি। সো প্রেজেন্ট অর্থ হচ্ছে বর্তমান, প্রেজেন্ট অর্থ বর্তমান, পাস্ট অর্থ অতীত, ফিউচার অর্থ ভবিষ্যৎ। সো আমরা যদি বলি টেন্স কাকে বলে, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ সংঘটিত হয় তাকে টেন্স বলে। প্রেজেন্ট টেন্স হচ্ছে টেন্সের একটা প্রকার, ফার্স্ট টেন্স হচ্ছে টেন্সের একটা প্রকার, ফিউচার টেন্স হচ্ছে টেন্সের একটা প্রকার। সো টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স আবার 4 প্রকার, প্রেজেন্ট টেন্স আবার 4 প্রকার। দেখো, আমি একটু তোমাকে বোঝানোর চেষ্টা করি, মনে রাখবা। ইনডিফিনিট, 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 কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট, তারপর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। সো দেখো, আমরা এই 4টা প্রকার মুখস্থ করব, তাহলে তোমার একেবারে সহজে তোমার মুখস্থ হয়ে যাবে। সো ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এটা মুখস্থ করতে ট্রাই করো। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো, যখন আমরা পড়ছি যে টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। আর যখন আমরা এগুলা 4টা মুখস্থ করব, তাহলে আমরা 12 প্রকার টেন্স একেবারে ইজিয়েস্ট ওয়েতে মুখস্থ করে ফেলতে পারবো। এখন এই ভিডিওতে তুমি মুখস্থ হয়ে যাবে, দেখবা
ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো প্রেজেন্ট টেন্স আবার 4 প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্স আবার 4 প্রকার: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফিউচার টেন্স আবার 4 প্রকার: ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সো প্রেজেন্ট টেন্স 4 প্রকার, পাস্ট টেন্স 4 প্রকার, ফিউচার টেন্স 4 প্রকার, সর্বমোট 12 প্রকার। সো আমরা 12 প্রকার টেন্স একেবারে মুখস্থ হয়ে গেছে। সো তোমাকে সিস্টেম বুঝতে হবে, সিস্টেমেটিক ওয়েতে তোমাকে মুখস্থ করতে হবে। সো টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট টেন্স আবার 4 প্রকার, পাস্ট টেন্স আবার 4 প্রকার, ফিউচার টেন্স আবার 4 প্রকার। সর্বমোট আমরা টেন্স টোটাল কত পাই? 15 প্রকার। সো টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স 4 প্রকার, পাস্ট টেন্স 4 প্রকার, ফিউচার টেন্স 4 প্রকার। সো এই 4 প্রকার কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সো আই হোপ ক্লিয়ার। দেখো, আমি যদি এই বিষয়টা একটু বাংলা বলি তোমাকে, যখন আমি কয়েকটা কথা বলি, যেমন আসলে বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এটা আমরা চিনতে পারি কিনা এটা তুমি লক্ষ্য করো, এবং না চিনতে পারলে তোমাকে কোন ক্যাটাগরি ফলো করতে হবে তা আমি বলবো। তার আগে একটু ফলো করো। যেমন আমি একটা কথা বলি, আমি লিখি, এটা হচ্ছে বর্তমান কাল। যদি বলি আমি লিখেছিলাম, এটা হচ্ছে অতীতকাল। যদি বলি আমি লিখবো, এটা ভবিষ্যৎকাল। তাহলে তুমি ট্রাই করো, আমি লিখি, আমি লিখেছিলাম, আমি লিখবো। একটা কথাকে আমি 3 ভাবে বলার চেষ্টা করেছি। একটা হচ্ছে আমি লিখি, এটাকে যখন আমি বলছি এটা হলো বর্তমান কাল। এটাকে যখন আমি অতীতকাল বলবো তখন আমি লিখেছিলাম, যখন এটা আমি ভবিষ্যৎ করবো তখন আমি লিখবো। অতএব 3টা কথায় 3 রকম। সো বর্তমান, অতীত, ভবিষ্যৎ। সো আরেকটা বাক্য দিয়ে তুমি ট্রাই করো। আমি তোমাকে বললাম আমি খাই, এটা তুমি দিয়ে তুমি বর্তমান, অতীত, ভবিষ্যৎ করো। তখন আমি খাই এটা তোমাকে বলেই দিয়েছিলাম এটা বর্তমান কাল। সো তুমি নিজে নিজে ট্রাই করো, এটাকে তুমি অতীতকাল বানাও, আমি খেয়েছিলাম। আবার যদি বলি এটা ভবিষ্যৎকাল বানাও, তুমি বলবো আমি খাবো। এই তো পারতেছো। তারপর দেখো আমি পড়ি, এটাকে যদি আমরা বর্তমান, অতীত, ভবিষ্যৎ বানানোর ট্রাই করি, সেটা হচ্ছে আমি পড়ি, বর্তমান কাল। আমি পড়েছিলাম, অতীতকাল। আমি পড়বো, এটা হচ্ছে ভবিষ্যৎকাল। সো দেখো বিষয়টা কিন্তু একেবারে ইজি। তুমি অনেকগুলো বাক্য নিজে নিজে ভাবে প্র্যাকটিস করো। যখন তুমি বাংলা পারবা তখন তোমার কাছে টেন্স একেবারে ইজি হয়ে যাবে। তো তোমার হোমওয়ার্ক থাকবে আজকে শুধু পরবর্তী ক্লাসগুলো ভালো বোঝার জন্য, ভালো পড়ার জন্য। তোমাকে লাস্ট ক্লাসে আমি কিছু বাড়ি কাজ দেবো, হোমওয়ার্ক দেবো। নেক্সট ক্লাসে আমি এগুলো যখন তোমাকে, তুমি না পারবা তখন তুমি টেন্স কিছুই বুঝতে পারবা না। সো তোমাকে ওগুলো পড়তে হবে। তার আগে তোমাকে বর্তমানকে তুমি চিনবা কিভাবে, তার জন্য চেনার উপায়ের জন্য আমি দিচ্ছি যে প্রথমত এখান থেকে আসবা। কোনো ক্রিয়ার শেষে যখন ব থাকবে তখন তুমি মনে রাখবা এটা হচ্ছে ভবিষ্যৎকাল। যেমন কয়েকটা উদাহরণ নাও। যেমন আমি বলি খাবো, এই যে ব আছে না, এটা হচ্ছে কি ভবিষ্যৎকাল। যাবো, এটা কি ব আছে না, ভবিষ্যৎকাল। দিব, এটা কি ব আছে না, ভবিষ্যৎকাল। আমি যদি কই লিখবো, খেয়াল করো, লিখবো, এটা কি ব আছে না, ভবিষ্যৎকাল। অর্থাৎ ব থাকবে যেখানে, ভবিষ্যৎকাল সেখানে। অর্থাৎ আমি বাড়ি যাব, ওই যে আমি বাড়ি যাব, ওই যে যাবোর জায়গায় আমি যখন দেখলাম সেখানে ব আছে, সেটাই একটা ভবিষ্যৎকাল বাক্য। সো অতীতকাল চিনব কিভাবে? যখন দেখবা ল, ম, নি, এই কথাগুলো, এই ওয়ার্ড শব্দ অক্ষরগুলো যদি তুমি কোনো ক্রিয়ার শেষে দেখো, তাহলে চোখ বন্ধ করে তুমি তাকে কি বলবা? অতীতকাল। দেখো গিয়েছিলাম, গিয়েছিলাম, দেখো গিয়েছিলাম, ল অথবা ম দুইটি আছে। সো যে কোনো একটা থাকলেও কি অতীতকাল। যদি আমি বলবো গিয়েছিল, 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 এই যে গিয়েছিল, এই যে ল আছে না, সো কি অতীতকাল। আবার যদি বলি যায়নি, যায়নি, নদীকে নি আছে না, এটাই কি অতীতকাল। সো নি, গিয়েছিল, গিয়েছিলাম, পড়েছিলাম, দেখেছিলাম,
দেখতেছিলাম, আসতেছিলাম, এই যে ল ম থাকবে সেটাইকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? সেটা হচ্ছে ফার্স্ট টেন্স। সো আর এই যে এটা চিনব কিভাবে? যখন মনে রাখবা ল, ম, নি, ব এগুলো কি থাকবে না, এগুলা কি থাকবে না, সেটাই কি বর্তমান কাল। দেখো আমি যখন বলি আমি যাই, আমি যাই, দেখো একটু খেয়াল করো, বাংলা বাক্যটা বুঝো। আমি যাই, আচ্ছা এইটা এসে কোন ল, ম, ল, ম, নি, ব এগুলো কি আছে? নেই। এগুলো কি থাকবে না, তাহলে এটা কি কাল? বর্তমান কাল। যখন এগুলা থাকবে না কোনো ক্রিয়ার শেষে, তখন চোখ বন্ধ করে সেটা হচ্ছে বর্তমান কাল। সো একটা জিনিস খেয়াল করো, এখানে একেবারে ইজি। তুমি যদি জাস্ট রিমাইন্ড করো, এভাবে আমি চিনবো। ল, ম, ব থাকবে যেখানে, ভবিষ্যৎকাল সেখানে। ল, ম, নি থাকবে যেখানে, অতীতকাল সেখানে। ল, ম, নি, ব থাকবে না যেখানে, বর্তমান কাল সেখানে। সো আজকে এতটুকু। ভালো থাকো, সুস্থ থাকো। গুড বাই, সি ইউ।